আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজ আমরা খেলতে যাচ্ছি WCC 3 এতে BPL এর 2 নম্বর ম্যাচ। তাহলে দেখি আজ আমরা জিতবো কিনা হারবো, কিন্তু আমার মনে হচ্ছে আজ আমরা হেরেই যাব, কারণ আজকে আমি বেশি পারফরমেন্স দেখাতে পারবো না। আমার মনে হয় আমার যে অবস্থা শরীরের, শুধু কাশতেছি আর হাঁচি দিতেছি, তাই আজ আমার মনে হয় আমি বেশি ভালো পারফরমেন্স দেখাতে পারবো না। কিন্তু আপনাদের জন্য চেষ্টা করব, যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যাতে আমরা জিততে পারি এই ম্যাচটা। তাহলে দেখা যাক আজ আমরা জিতবো কিনা হারবো। কিন্তু আমি যদি ভরসা রাখি তাহলে অবশ্যই জিতবো। তাহলে আমরা দেখি জিতবো কিনা হারবো, কিন্তু আমার মনে হচ্ছে আমরা আজকে জিততে পারি, নাও জিততে পারি। এটা 50-50 চান্স আছে, কিন্তু আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে অবশ্যই জিতবো। তাহলে এখানে আমি টেলস নিয়েছি, তাহলে কি আমি টেলস পাইছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পেয়ে গেছি এবং আমি বোলিং নিয়ে নিছি। ওহ ভাই, তো এখানে দেখেন ক্রাউড কত বেশি। আর এখন আমাদের সব ম্যাচকে আগে বরিশাল দেখাবে, বরিশালের পর সিলেটকে দেখাবে। কিন্তু আমি চাই আজ সিলেট জিতবেই জিতবে, আমি চাই। নাহলেও কোনো অসুবিধা নাই, আমি পরের ম্যাচগুলোতে ট্রাই করব, কিন্তু এই ম্যাচটা তো ডেফিনেটলি জিততেই হবে, না হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ড্রোনের মধ্যে আমাদের খেলা স্টার্ট হয়ে গেছে, কিন্তু রিয়েলে আমাদের খেলা স্টার্ট হয় নাই। আমাদের বোলিং পারফরমেন্স ভালো না মনে হয়। হ্যাঁ, আমাদের বোলিং পারফরমেন্স ভালো, সাথে ব্যাটিং পারফরমেন্সও ভালো, কিন্তু বোলিংটা একটু বেশি ভালো। হা, 4 খেয়ে ফেললাম। এটা তো হওয়ার কথা না, এটা তো হওয়ার কথা না ভাই, এটা তো খুবই খারাপ হয়েছে আমাদের সাথে, খুবই খারাপ। দেখি সবকিছু, ভাই প্রথম বলেই খেয়ে ফেললাম 4, তাহলে তো পরের বলগুলো আর মনে হয় ভালো হবে না। মানে পরের বলগুলো আর ভালো যাবে না। হে, আউট হওয়ার কথা ছিল তো, কিন্তু হয় নাই। কিন্তু কি করব বলেন তো? কিন্তু চেষ্টা করলে কোনো কিছু, সব কিছু করা যায়। চেষ্টা করলে কোনো কিছু সম্ভব না। দেখি তো পারি কি না। আহারে, একটুর জন্য বেঁচে গেল রে। যাই হোক, পরের বলটা দেখি। পরের বলটাও একই জায়গায় করব, কিন্তু আউট হয়ে গেলে ভালো। না, হয় নাই। কিন্তু তবুও আমি চেষ্টা করে যাব যাতে তারা আউট হয়ে যায়। আমি ওই দিনের মতো 8 রানের মধ্যে ওদেরকে তো আউট করতে পারবো না, কারণ ওরা তো রান করে ফেলছে অলরেডি অনেক। যাই হোক, কিন্তু সাধ্যমতো চেষ্টা করার পর যদিও ভালো রান করতে না পারি, তাহলে তো অবস্থা আমাদের অবশ্যই খারাপ। এটা তো আপনাদের মানতেই হবে, তাই না? যাই হোক, এখানে আমরা এখন বোলিং করতেছি। বোলিং ভালো করে করলে ব্যাটিংও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওই দিনের মতো গতকালকে যে বোলিংটাই না করে দিছিলাম আমি, 8 রানের মধ্যে পুরো টিমটাকে অল আউট করে দিছিলাম। এটা সত্যিকারের ভাই, সত্যি বলতেছি। 8 রানের ভিতরে সব অল আউট, সব অল আউট ভাই, কি বলবো আর। কোনো কিছুই তো তখন, এখন আমি তো কোনো কিছুই বুঝতেছি না আজকাল আউট হইতেছে না কেন। আল্লাহর উপর ভরসা রাখি, আউট হয়ে যাবে ইনশাল্লাহ। না হলেও কি ভাই, একটুর জন্য বেঁচে গেছে ভাই। যাই হোক, আমি আমি কি করব আমি নিজেই বুঝতেছি না। আমি যা পারতেছি তাই বোলিং করতেছি আমি, ওরা তো আউটই হইতেছে না। আমি কি করব? কি ধরনের বোলিং করলে ওরা আউট হবে? ইনসুইং লেগ কার্ড দিয়ে দিই, লেগ কার্ড দিয়ে দিলে কি আউট হবে নাকি হবে না এটাও শিওর না আমি, কিন্তু দিলে কোনো দোষের কিছু হবে না। বাপরে বাপ, অনেক কিছু হয়ে গেছে। একটুর জন্য আউট হয়ে যেত। আহা, 4টা বল ডট চলে গেছে। কোনো অসুবিধা নাই, আস্তে আস্তে খেলবো। এই ওভারটার পুরো ডট, মানে মেইডেন ওভার করে দিব। যাই হোক, এই ওভারটা পুরো মেইডেন হতেই হবে, না হলে তো পরের ওভারে রান একটু বেশি খেতে হবে। যাই হোক, কোনো অসুবিধা নাই, সব কিছুই দেখে বুঝে বুঝে করতে হবে, করতে হবে। শেষ হয়ে গেছি, কোনো কোনো অসুবিধা নেই। আবার আবার ট্রাই করব। ট্রাই করে কোনো কিছু সম্ভব না, অসম্ভব হয় না। ট্রাই করলে সব কিছুই পারা যায়, সব কিছুই সম্ভব ট্রাই করলে। না ট্রাই করলে কিছুই সম্ভব না, এটা মানতে হবে কিন্তু আপনাদের। কিন্তু আমি তো ট্রাই করতেছি, আমার জন্য অসম্ভব হইতেছে কেন আমি বুঝতেছি না কিছুই। ট্রাই করি, ট্রাই করলে ফল পাওয়া যাবে। পেয়ে গেছি ফল,
বাপরে বাপ, অনেক সময় পর ফলটা পাইলাম। এভাবে যদি আউট করতে থাকি তাহলে সবাই অল আউট হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে তো ওরা অনেক বেশি রান করে ফেলছে। ভাই আমি কি করতেছি সব, ভাই আমি কি করতেছি, আমি তো কিছুই বুঝতেছি না। যাই হোক আমি ট্রাই করব, ট্রাই করলে কোনো কিছু অসম্ভব না। আরে আল্লাহ, আরে আল্লাহ, এটা কি হইতেছে? কিন্তু যা হইতেছে ভালো হইতেছে না, এটা বলতেছি কিন্তু আমি, যা হইতেছে ভালো হইতেছে না। আমি ভালো করে বোলিং করতেছে তবু ওরা আউট হইতেছে না কেন? ভাই 4 মারতেছে, 6 মারতেছে, সব কিছু একসাথেই মেরে ফেলতেছে। আমি কি করব? আমার কি কোনো কিছু করার আছে? এখন আমি কি করব, কি করব? 500 কয়েন দেবো নাকি না? কি করব, কি করব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, এই অবস্থা আসলো। 115 রানের টার্গেট, এত ছোট রানের টার্গেট কেউ কি দে? ভাই আমি তো বুঝতেছি না আমি পারবো কিনা না। এই 115 রান নিতে গিয়ে যদি আমি অনেক খারাপভাবে হেরে যাই তাহলে তো সিলেটের মান সম্মান নিচে নেমে যাবে। যাই হোক, কোনো অসুবিধা নাই, আমি তবুও ট্রাই করব। ভাই আমি এখন ব্যাটিং করতেছি, আশা করি ভালো কিছু হবে। আউট। 1 মিনিট, ওরা আউট দিল না কেন? আমি তোকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও নো বল। আর এই গেল আমার পাওয়ারফুল 6। দেখি তো অবস্থাটা কি। 6, ইয়েস। তো এখানে আমার একটা প্ল্যান আছে যে আমি 4 ওভারের মধ্যে 80 রান করে ফেলবো। এরপরে আমি যত ইচ্ছা তত আস্তে আস্তে খেলবো এবং আস্তে আস্তে রান করে দলটাকে এগিয়ে নিয়ে যাব। যদি এর মধ্যে যদি সব উইকেট পড়ে যায় তাহলে তো আমরা হেরেই গিয়েছি মনে করেন। যদি 115 রান নিতে না পারি তাহলে পরের ম্যাচটা ট্রাই করতে হবে। আর যদি 115 রান নিতে না পারি তাহলে এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক। আহা, আমি তো ভেবেই আমার যেন কি কি করতেছে আমার বুকে, জানি না কেন কি হইতেছে, কিন্তু খারাপ লাগতেছে অনেক। তো 4 মেরে দিচ্ছি। এভাবে চলতে থাকলে তো আমরা 4 না 3 ওভারের মধ্যেই 80 রান করে ফেলবো। 1 ওভারে জানি না কত উঠবে, কিন্তু 4 বলে 15 রান উঠে গিয়েছে। 4 বলে 15 রান হয়ে গিয়েছে। তাহলে পরবর্তীতে আরও ভালো করতে হবে। এভাবে চালাতে থাকি। 4 হয়ে গেছে, এভাবে এভাবে। হায় 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 হায়। যাই হোক, এরপরে মারি। আউট না, 4। তো 1 ওভারে উঠে গেছে আমাদের 23 রান। তো এটা অনেক বড় একটা, খুবই ভালো একটা সংগ্রহ 1 ওভারের মধ্যে। ভাই এটা কি হইতেছে ভাই? আমি কোথায় 23 রানে 0 উইকেট, আর এখন কোথায় 84 রানে 7টা উইকেট? বাপরে বাপ। ভাই আমি তো কি করব, আমি কিছুই বুঝতে পারতেছি না। আজকে তো মনে হয় ম্যাচটা হেরেই যাব, হয়তো। আজ হয়তো ম্যাচটা হেরেই যাব, কারণ আজকে হাতে আমাদের ম্যাচটা নাই। কারণ বরিশালের বোলাররা অনেক ভালো করে বোলিং করে উইকেট সবগুলো নিয়ে নিয়েছে। মাত্র 3টে উইকেট বাকি, আর ওইদিকে 115 রান করতে হবে, 115 রান করতে হবে। এটা কখনোই সহজ কোনো ব্যাপার না। কিন্তু আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত। রান আউট হয়ে গিয়েছি আর মাত্র আছে 2টো উইকেট। তবুও আমার এখন তো বর্ষা পুরোটা ভেঙে গিয়েছে, কারণ সব ব্যাটসম্যান চলে গিয়েছে, শুধু বোলাররাই বাকি আছে। বোলাররা তো আর মারতে পারবে না। কিন্তু ভরসা করে কি দেখতে পারবো? ওদের উপর ভরসা করে দেখা যাক। যদি ওরা কোনো কিছু করে দেখায় তাহলে তো ভালোই হয়, না হলে তো খারাপই খারাপই রয়ে যাবে। তবু আমি ভরসা রাখবো মোটামুটি, বেশি না। তো ভরসা রেখে কি হবে ভাই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওরা তো আউটই হয়ে যাবে ভাই। শেষ শেষ শেষ, সব শেষ। আজকে ম্যাচটা তো গেল, মাটিতে গেল, মাটিতে ভেসে গেছে। না স্যার, পানিতে ভেসে গেছে, মাটিতে লেট্টিয়ে পড়েছে, আর কিছু না।
যাই হোক, আপনারা কোন জেলা থেকে বলতেছেন এটা কিন্তু কমেন্টে জানাবেন। তো আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার গলায় আজ একটু কাশি, এই জন্য আমার একটু যে কথা বলতেছি এগুলোর মধ্যে একটু কাটছাট করতে হয়েছে আর কি, অনেক কষ্টকর। এডিটিং করা কথা বলার থেকে আরো কষ্টকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।